নমস্কার। আজ আমি দেখাবো সিএফএ সঞ্চয় আধার অ্যাপস থেকে কিভাবে একটা ক্যাপ এন্ট্রি করতে হয়, কিভাবে একটা নতুন কানেকশানে এন্ট্রি করা হয়। ওকে, তো প্রথমে এই অ্যাপসে লগ ইন করতে হবে। লগ ইন করলে এরকম একটি পেজ খুলবে। আমার যেহেতু আগে থেকে লগ ইন করা আছে, তাই এই পেজটি ডাইরেক্ট খুলে গিয়েছে। এটা খোলার পর ল্যান্ডলাইন রিকোয়ারিতে ক্লিক করতে হবে। এখানে এজেন্টের মোবাইল নাম্বার দিতে হবে, তারপর কাস্টমারের মোবাইল নাম্বার দিতে হবে, দিয়ে প্রসিড করতে হবে। ফ্র্যাঞ্চাইজি কোড সিলেক্ট করতে হবে। ফ্র্যাঞ্চাইজি কোড দুটো হয়, একটা 4 এর জন্য, একটা 4 বির জন্য, বা অনেকের 3 বি যদি থাকে 3 বির জন্য একটা ফ্র্যাঞ্চাইজি কোড হয়। যদি উদ্যমীতে কানেকশান দেন তাহলে আপনাকে 4 বি সিলেক্ট করতে হবে। যদি নর্মাল কানেকশান দেন তাহলে আপনাকে 4 এ ফ্র্যাঞ্চাইজি কোড সিলেক্ট করতে হবে। উদ্যমী কানেকশানে বিবিএনএল লেখা থাকবে, দেখে বুঝতে পারবেন সেটা উদ্যমীর জন্য। আর 4 এতে বিবিএনএল লেখা থাকবে না। সার্ভিস টাইপে ভারত ফাইবার ব্রডব্যান্ড, ভারত ফাইবার ভয়েস, আইএসডিএন, লিজ লাইন, শিপ থাকে। আপনারা সিলেক্ট করুন ভারত ফাইবার ব্রডব্যান্ড। কাস্টমারের বিভিন্ন ক্যাটাগরি আছে। স্কুলের কানেকশান হলে স্কুল সিলেক্ট করবেন, হেলথের কানেকশান হলে হেলথ, পুলিশের কানেকশান হলে পুলিশ, ব্যাংকের কানেকশান হলে ব্যাংক। আমরা এখানে দেখাবো ইন্ডিভিজুয়াল প্রাইভেট কানেকশান। ব্যক্তিগত কানেকশানে এন্ট্রি করতে গেলে আমরা সিলেক্ট করব প্রাইভেট হাউস হোল্ড। টাইপ অফ কানেকশান ড্রপডাউন মেনুতে যেগুলো আসছে তার মধ্যে উদ্যমী আছে, স্টেট লিড মানে যেগুলো গভর্নমেন্টের স্টেট লিডের কানেকশান আছে সেগুলো, আদায় কানেকশান, ভারত উদ্যমী, বিবিএনএল। এখানে আমি নর্মাল কানেকশান সেহেতু আদায় কানেকশান সিলেক্ট করলাম। ঠিক আছে, উদ্যমী কানেকশান হলে উদ্যমী সিলেক্ট করবেন। ওয়ার্ক ফ্র্যাঞ্চাইজি ইয়েস। নাম্বার অফ ব্রডব্যান্ড কানেকশান 1, নাম্বার অফ ভয়েস কানেকশান 1, ভারত ফাইবার অ্যাক্সেসরি টাইপ। এখানে আপনারা সিলেক্ট করবেন ওএনটি টাইপ এ। আদার যে অপশানগুলো আছে সেগুলো সিলেক্ট করলে ব্যান্ডেল ওএলটি দিলে সিঙ্গেল ব্যান্ড ওয়াইফাই ওএনটি আর ডুয়েল ব্যান্ড ওয়াইফাই ওএনটি সিলেক্ট করবেন। আমি নর্মাল ওএনটি কাস্টমার পারচেস ওএনটি, তাই আমি ওএনটি টাইপ এ সিলেক্ট করলাম। ভারত ফাইবার অ্যাসোসিয়েশন টাইপ ওন্ড, কাস্টমার নিজে ওএনটি কিনেছে তাই জন্য ওএনটি টাইপ এ সিলেক্ট করলাম, এবং যেহেতু ওএনটিটা কাস্টমার নিজে তাই ওন্ড করবো এটাকে। ওএলটি টাইপ বিএসএনএল ওএলটি, এখানে কোন প্ল্যানটা নেবে সেই প্ল্যানে নামটা বা অ্যামাউন্টটা লিখে দেবো। দেন নেক্সট। এবার এখানে সাবস্ক্রাইবারের ফটো আপলোড করতে হবে। সাবস্ক্রাইবার যদি সামনে থাকে ক্যামেরার হাত দিয়ে ডাইরেক্ট কাস্টমারের ফটো তুলে নেবেন। যদি কাস্টমারের ফটো আপনাকে পাঠিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ফটোটা হোয়াটসঅ্যাপে ক্যামেরা দিয়ে তুলে পাঠাতে বলবেন, কারণ এখানে লিমিটেশন থাকে 200 কেবির নিচে আপনার ফাইল সাইজ, আপনার ইমেজ সাইজটা হতে হবে। ঠিক আছে, তাই আমি এখানে আমার যেহেতু কোনো এটা ডেমো কানেকশান হিসাবে দেখাচ্ছি, তাই আমি এখানে ক্যামেরা অন করে একটা যা হোক কিছু একটা ছবি আমি এখানে দিয়ে দিচ্ছি। ফটো একটা দিয়ে দিলাম, নেক্সট করলাম, ওকে। এরপর আমাদের দিতে হবে প্রুফ অফ আইডেন্টিটি। এখানে হাত দিলে আপনারা দেখতে পাবেন কতগুলো ডকুমেন্ট আমরা এখানে দিতে পারি। আধার কার্ড দিতে পারি, ভোটার কার্ড দিতে পারি, ড্রাইভিং লাইসেন্স দিতে পারি। আপনারা সবসময় চেষ্টা করবেন আধার কার্ডটা দেওয়ার, কেন ওটাই পিওআই পিওএ দুটোই হয়। ঠিক আছে, প্রুফ অফ আইডেন্টিটি প্লাস প্রুফ অফ অ্যাড্রেস। তো আধার সিলেক্ট করলাম। আধার এবার
ফন্ট সাইজটা আপলোড করতে হবে। সেটা ক্যামেরা দিয়েও করতে পারেন, গ্যালারিতে আপনার যদি পাঠানো থাকে সেই ইমেজটাও আপনি আপলোড করতে পারেন, কিন্তু মনে রাখবেন ইমেজের সাইজ 200 কেবি কম হতে হবে। সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ক্যামেরা দিয়ে ফটোটা তুললে 200 কেবি কম হবে, ঠিক আছে। আধারের ওকে, ব্যাক সাইডটা লোড করলেন। এবার যেটাই পিওআই সেটাই পিওএ ক্লিক করে দিলাম, ঠিক আছে। এখানে ক্লিক করলাম, দেন নেক্সট প্রসেস। এবার আমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। মিস্টার কাস্টমার নাম দেবেন, আমি একটা দিয়ে দিলাম এবিসি। সারনেম দেবেন, ফাদার নেম দেবেন, ফাদার নেম একটা দিয়ে দেবেন। এরপর জেন্ডার সিলেক্ট করবেন। স্টার্ক মার্ক যেগুলো দেওয়া আছে সেগুলোই ফিল আপ করবেন, ঠিক আছে। প্রেফার কমিউনিকেশান মেথড, ইমেল দিয়ে দিলাম। কাস্টমার টাইপ ইন্ডিভিজুয়াল দেবেন, কর্পোরেট দেবেন না, আপনারা সবসময় ইন্ডিভিজুয়াল দেবেন, কারণ কর্পোরেট কানেকশান যেগুলো হয় সেগুলো আপনারা এখান থেকে এন্ট্রি করতে পারবেন না, সেগুলো বিএসএন অফিস থেকে স্পেশাল অর্ডার হয়ে এন্ট্রি হয়, ঠিক আছে। ইউজেস কোড বিজনেস বা রেসিডেন্সিয়াল, বিজনেস দিলে কিন্তু আপনি ঘর কা ওয়াইফাই প্ল্যানটা পাবেন না, রেসিডেন্সিয়াল দিলেই ঘর কা ওয়াইফাই 399 টাকায় প্ল্যানটা দেখাবে। বা যে ক্ষেত্রে আপনার বিজনেস হয় সেক্ষেত্রে তো আপনাকে বিজনেস দিতেই হবে, সেখানে বিজনেস এটা সিলেক্ট করবেন। দোকান যদি ইউজ করা হয় সেক্ষেত্রে আপনাকে বিজনেস ইউজ করতে হবে, আর বাড়ির জন্য ইউজ করলে রেসিডেন্সিয়াল, ঠিক আছে। ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। ইনস্টলেশন অ্যাড্রেস, পিনকোড দিতে হবে। হাউস নাম্বার একটা দিয়ে দেবেন, কিছু একটা যদি থাকে তো ঠিক আছে, না হলে একটা এবিসি 1 2 3 দিয়ে দেবেন। ভিলেজ নেম যা সেটাই দেবেন। অ্যাডিশনাল ডিটেলস মানে কোনো ল্যান্ডমার্ক যদি থাকে সেটা এখানে দিয়ে দেবেন। সিটি দিয়ে দেবেন। স্টেট দিয়ে দিলেন ওয়েস্ট বেঙ্গল। সিটি এখানে যে কোনো একটা আপনার লোকালিটি জায়গার নাম দিয়ে দেবেন, ঠিক আছে। ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন আপনার যে ডিস্ট্রিক্ট, আমাদের পশ্চিম মেদিনীপুর বলে পশ্চিম মেদিনীপুর দিলাম। মেন লোকালিটি অ্যাকচুয়ালি আপনার হয় এক্সচেঞ্জ কোড। এক্সচেঞ্জ যেটা হয়, আপনি যে এলাকার এলসিও বা যে এলাকায় আপনি ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন সেই এলাকার যেটা বিএসএনএল এক্সচেঞ্জ আছে আপনাকে সেই এক্সচেঞ্জটা সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে আমি বেলদা সিলেক্ট করলাম। সাব লোকালিটি সেই এক্সচেঞ্জের আন্ডারে যত জায়গা আছে সব এখানে শো করবে। যেহেতু আমার জায়গাটার নাম বেলদা তাই আমি বেলদা সিলেক্ট করে দিলাম। আপনাদের ক্ষেত্রে যদি কোনো কারণে আপনি সেই জায়গাটা না খুঁজে পান তাহলে কিন্তু নিয়ারেস্ট যে জায়গাটা পাচ্ছেন সেই জায়গাটা সিলেক্ট করে দেবেন। এক্সচেঞ্জ কোড অটোমেটিক চলে আসবে, আপনি যখনই মেন লোকালিটি বেলদা দিয়েছেন অটোমেটিক এক্সচেঞ্জ কোডটা চলে আসবে। যদি এগুলো আপনি না জানেন কোনো একটা এক্সচেঞ্জ কোড কীভাবে কী হবে বা মেন লোকালিটি কী হবে, আপনি কিন্তু আপনার কনসার্ন বিএসএনএল অফিসারের কাছ থেকে জেনে নেবেন। জিএসসি স্টেট ওয়েস্ট বেঙ্গল, গ্রাম পঞ্চায়েত ডিস্ট্রিক্ট মেদিনীপুর ওয়েস্ট, গ্রাম পঞ্চায়েত ব্লক এক্ষেত্রে নারায়ণগড়, গ্রাম পঞ্চায়েত নেম বেলদা 2,
আপনার যে গ্রাম পঞ্চায়েত হবে সেই নামটা দেবেন এবং সেই গ্রাম পঞ্চায়েতের কোডটা অটোমেটিক চলে আসবে। আপনি এরপর দেবেন ভিলেজ, ওই গ্রাম পঞ্চায়েতের যে ভিলেজটা আপনার, আপনি সেটা সিলেক্ট করবেন। এখানেও ভিলেজ কোডটা অটোমেটিক আপনি সিলেক্ট করে দেবেন। এবার বিলিং অ্যাকাউন্টের নিউ, এটা আগে থেকেই থাকবে। বিলিং অ্যাকাউন্ট টাইপ এটা করবেন ইন্ডিভিজুয়াল। বিলিং অ্যাকাউন্ট সাব টাইপ এটা করে দেবেন, কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার যদি হয় সেই হিসাবে দেবেন, আদারওয়াইজ এটাকে আদার্স করে দেবেন। আপনি যদি না জেনে থাকেন তাহলে ইন্ডিভিজুয়াল অ্যান্ড আদার্স করে দেবেন। বিলিং ফ্রিকোয়েন্সি অলওয়েজ মান্থলি। ইনস্টলেশন অ্যাড্রেস বিলিং অ্যাড্রেস যদি সেম হয়, মানে যে অ্যাড্রেস বিল হবে, তাহলে এটা সেম করে দেবেন, টিক মেরে দেবেন, তাহলে আর এটা ফিল আপ করতে হবে, অটোমেটিক এটা ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, এরপর আপনার আধার নাম্বারটা দিতে হবে, 12 ডিজিটের আধার নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে, দিয়ে নেক্সট করতে হবে। এবার ল্যান্ড নাম্বার একটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার যদি কোনো চয়েসেবল ল্যান্ড নাম্বার নেওয়ার থাকে তাহলে সার্চ করে এখানে আপনি সেই নাম্বারটা দিয়ে সার্চ করতে পারেন। সেই নাম্বারটা যদি এখানে শো করে তাহলে আপনি সেটা সিলেক্ট করতে পারেন। আমি এখানে র্যান্ডামলি একটা নাম্বার সিলেক্ট করে দিলাম, করে রিজার্ভ নাম্বার করে দিলাম। নাম্বার রিজার্ভ সাকসেসফুলি, কন্টিনিউ করলাম। এবার এখান থেকে প্ল্যানটা সিলেক্ট করব, কোন প্ল্যানটা কাস্টমার নিতে চেয়েছে আপনি সেই হিসাবে প্ল্যানটা দিয়ে দেবেন। আমি এখানে আপনাকে ঘর ওয়াইফাই রুরাল প্ল্যানটা দিয়ে দেখাচ্ছি। প্ল্যানটা দেওয়ার সাথে এখানে ডিটেলস দেখাবে, প্ল্যান রেন্ট কত আছে, স্পিড কত আছে, সমস্ত কিছু এখানে আপনি কিন্তু দেখতে পাবেন। প্ল্যান ভ্যালিডিটি মান্থলি, ইয়ারলি, এখানেও আপনি কিন্তু মান্থলি সিলেক্ট করবেন। আপনি যদি 2399 টাকার প্ল্যানটা 6 মান্থ প্ল্যানটা সিলেক্ট করতেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে এটা মান্থলি সিলেক্ট করতেন। ঠিক আছে, দেন প্রসিড। এখানে দুটো আছে, 100% ওয়েব আপ, সিকিউরিটি ডিপোজিট ওয়ারেন্টি 100% ওয়েব আপ, যেহেতু কাস্টমার নিজস্ব ওয়ারেন্টি সেই জন্য এই দুটোই এটা আপনি টিক করে দেবেন, করে নেক্সট করে দেবেন। এবার হচ্ছে ওটিপি। ওটিপি এজেন্টের নাম্বারে যে ওটিপিটা গিয়েছে সেটা এখানে পুট করতে হবে। নাইন 990 609 নেক্সট। এরপর কাস্টমারের মোবাইলে যে ওটিপিটা গিয়েছে সেটা দিতে হবে। এক্ষেত্রে আমি দুটোই আমার নাম্বার দিয়েছি বলে আমি দুটো ওটিপি এখান থেকে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, নাহলে আপনার কাস্টমারের কাছ থেকে ফোন করে আপনার কাস্টমার ওটিপিটা নিতে হবে, বা কাছে যদি থাকে তখন আপনি আপনার মোবাইল থেকে ওটিপিটা নিয়ে নেবেন, 874880। নেক্সট, ওটিপি ভ্যালিডেশন সাকসেসফুলি। এবার যদি আপনি সাবমিট করে দেন, বা আপনি যদি সামারি দেখতে চান এখানে ক্লিক করবেন, তাহলে আপনি ডিটেলস যা কিছু দিয়েছেন টোটালটা দেখতে পাবেন, সামারি। ঠিক আছে, টোটাল আপনি যেটা ফিল আপ করেছেন একবার চেক করে নেবেন, আপনি যে ডেটা দিয়েছেন সেই ডেটাগুলো সব ঠিকঠাক আছে কিনা। ওকে, দেন সাবমিট করলে অর্ডারটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। সাবমিট সাকসেসফুলি, এটা হচ্ছে ক্যাপ নাম্বার। আপনি যদি এখানে অ্যাডভান্স পেমেন্টের যেটা থাকে, যেটা 6 মান্থ কিংবা 3 মান্থস আমাদের যে প্ল্যানগুলো আছে সেগুলো করলে এই ক্যাপটা সাবমিট করার পর আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে, তারপর অর্ডারটা আপনার এফএমএস পোর্টালে হিট করবে। এক্ষেত্রে যেহেতু আমি মান্থলি দিয়েছি, অর্ডারটা কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা বাদে আপনার পোর্টালে হিট করে যাবে। ওকে, থ্যাংক ইউ।